বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নিয়ে নতুন একটা রেসিপি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম দুটো হাঁসের ডিম নিয়েছি আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে আমি চটকে গরম গরম সুন্দরভাবে মেখে নিয়েছি যেন একটু দলা দলা না থাকে। আর এখানে ডিমগুলো নিয়েছি, ডিমগুলো হাত দিয়ে চটকে নিলে দলা দলা হবে, তাই জন্য আমি ডিমগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। এইভাবে তাহলে সব ওর সাথে সুন্দরভাবে মিশে যাবে, সে কারণে ডিমটা এইভাবে নিচ্ছি। আর আলুগুলো গরম গরমে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে একটু মেখে নিয়েছি যাতে কোনো জায়গায় ডলে ডলে ডুমো ডুমো না থাকে, ঠান্ডা হয়ে গেলে ভালোই হতে চায় না। আর ডিমগুলো ঠিক এইভাবে আমি পুড়িয়ে নেবো, তাহলে সবার সাথে সব আলুর সাথে ডিমগুলো সমান মিশে যাবে। আলুর ভেজিটেবিল চপ বানাচ্ছি আমি আজকে। তো বন্ধুরা দেখুন কত সহজে আলুর ভেজিটেবিল চপ বানানো হয়ে যায়, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি করে। তার ডিমগুলো এইভাবে কুড়িয়ে নেব, আলুগুলো তো এইভাবে নিয়ে নিচ্ছি। আর আমি ওদিকে যেটা মাখাবো এর গায়ে যেটা ব্যাটারটা আলুর ভেজিটেবল চপের জন্য, তো সেই ব্যাটারটা আমি ওদিকে তৈরি করে রেখেছি। মোটামুটি অল্প একটু বেসন নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিনি দিয়ে ওটাকে বেশ মিক্স করে ওই পাশে রেখেছি। আর এখানে আমি ডিমগুলো কুড়িয়ে নেব প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। নিয়ে আর সবসময় তো ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দেওয়া হয় বন্ধুরা, তো আজকে আমি না লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা লঙ্কা পুরোটাই দেবো না, দেবো লঙ্কার গুঁড়ো। এটা মাখানোর জন্য ওই যে লঙ্কাগুলো গালে পড়ে এমনি ঝাল লাগে ঠিক আছে, কিন্তু যখন ওই অনেকে খায় লঙ্কা যে কুচিয়ে দেওয়া হয় এটা গালে পড়লে নাকি অনেক ঝাল লাগে, সেই জায়গাটা নাকি কেমন হয়ে যায়, পরে ভাত খেতে পারে না। তো সেই জন্য আমি বলছি ঠিক আছে আজকে আমি লঙ্কার গুঁড়ো দিয়েই বানাবো। তো দেখুন আমার এখানে ডিম দুটো কি খুব সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। ডিম দুটো সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এটা করে কুড়িয়ে নিয়েছি, ওটা ভালো করে ধুয়ে। এ দেখুন কত সুন্দর হয়ে গেছে না, কুসুম বা এই সাদাগুলোই অনেক সুন্দর হয়ে গেছে। আর দেখুন আলুগুলো দেখুন কত সুন্দর হয়ে মেখিয়ে রেখেছিলাম। ডিমের আলু কিন্তু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো এবারে হাত দিয়ে চটকে চটকে ভেঙে দেবো, তাহলে একটা একটা করে সব ছাড়িয়ে যাবে। আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। এক এক সময় তো এক রকমভাবে বানাই, কিছুদিন আগে বানিয়েছিলাম ডিমের রোল, তো সেটা আলাদাভাবে বানিয়েছিলাম। আর এটা আমি ডিমের ভেজিটেবল চপ বানাচ্ছি, তো এটার জন্য আলাদা নিয়ম, আলাদা সিস্টেমভাবে বানাচ্ছি। তবে অল্প খরচে অল্প সময়ের মধ্যে দেখুন কত সুন্দর ডিমের ভেজিটেবল চপ হয়ে যাচ্ছে। আপনারা না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না। তো আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই করে কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ডিমের ভেজিটেবল চপটা। তো বন্ধুরা পেঁয়াজগুলো সব ডোবা হয়ে গেছে আমার, হাতের রোডলে সব ভেঙে ভেঙে দিয়েছি। আর এখানে দিয়ে নিচ্ছি লবণ, আর লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে নিয়েছি, আর নিয়েছি ধনের গুঁড়ো। আর আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি ডিমে আলু আর হচ্ছে না ডিমে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য লবণটা কিন্তু অনেক কম দিয়েছি বন্ধুরা। আর লবণ হালকা একটু কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু খাওয়া যায় না, সেই কারণে লবণটা একটু কম দিয়েছি আমি। আর আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তখন সেই লবণটাই তো আলুর মধ্যে ঢুকে গেছে। এবার আমি সুন্দর করে চটকে মেখে নিচ্ছি, মেখে মাখা হয়ে গেছে সুন্দরভাবে। ঠিক আমি এই ভেজিটেবিল ডিমের চপগুলো বানাবো ঠিক ওরকম লম্বা লম্বা করে সুন্দরভাবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে বানাচ্ছি। লম্বা লম্বা ওইভাবে করে মাঝখানটা চাপ দিয়ে হালকা একটু সামান্য চ্যাপটা ধরনেরভাবে হবে। আর ওইগুলো কিন্তু পেঁয়াজটা সব ভিতরে ওইভাবেই থাকবে। আরও আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো এইভাবে বানিয়ে নেবো বন্ধুরা। এটা তো একবার দেখলে একদম সহজ, আপনারা করে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি আমি, একটু মাঝখানে চ্যাপচ্যাপটা করে বানিয়ে নিয়েছি। এই যে সবগুলোই এই যে এখানে কত সুন্দর দেখতে হয়েছে না, কত সুন্দর ভালো লাগছে দেখতে। তো এবার আমি ব্যাটারটা সব কিছু দেবো আছে আপনাদের যেগুলো বললাম দিয়েছি, এবারে ওটাকে জল দিয়ে বেশ সুন্দর করে ফাটিয়ে নেব। খুব পাতলা হবে না
আবার একটু ঘন হবে, ওর গায়ে সুন্দরভাবে মেখে আসবে। তো এটা হাত দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি এটা দিয়ে বেশ সুন্দরভাবে ফাটিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার খুলে গেছে। এটা কিন্তু বানাতে আমি ওতে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর দিয়েছিলাম অল্প একটু চিনি, আর এতে কিছু দেবো নেই বন্ধুরা। তো এটা যত সুন্দরভাবে ফাটিয়ে নেবেন তত সুন্দর হবে। তাই এটা দিয়ে বেশ ভালো সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে। যত সময় ফাটিয়ে নেবো তত বেশি ভালো হবে। আর বেসন থাকলে আপনারা অবশ্যই বেসন দিতে পারেন। তো বন্ধুরা আমার ঘরে বেসন নেই, হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি, তাই দেখুন কতটা সুন্দর হচ্ছে। দেখুন ব্যাটারটা একদম পুরো তৈরি করা হয়ে গেছে আমার। দেখুন ওতে তো বোঝা যাচ্ছে না এটা দারুণ ফাটানো গেলে। আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি উঁচু করে যে কতটা সুন্দর হয়েছে, কতটা ঘন হয়েছে। ঠিক এরকমই থাকবে, এই দেখুন ঠিক এরকম থাকবে, এছাড়া পাতলা হবে না। তো বাটারটা আমার তৈরি করাই হয়ে গেছে। এবারে আমি এখান থেকে সব মাখিয়ে নেব। ভেজিটেবল চপটা যেভাবে বানাবো ওই দেখুন আমি মাখাচ্ছি। তো ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এই পাশে আমি যেটা রেখেছি তাতে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখুন তুলে নিচ্ছি। বেশ কতটা সুন্দর হচ্ছে। এই দেখুন আরও একটা দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে এইভাবে বাকিগুলোই আমি তৈরি করে নেবো সব। আর আপনারা ওই বেসনের যে হাতটা দিচ্ছি ওই হাতটা না দিয়ে বা অন্য হাত দিয়েও করতে পারেন, যে একজন মাখিয়ে দিলেন আর একজন এইটাকে মাখাবেন, তাহলে বেশি ভালো হয়। এগুলো দলা দলা হয়ে যাবে না, এটা করলেও বেশি ভালো হয়। কেননা ওই হাত দিয়ে বেসনটা মাখাই নিচ্ছি, আবার ওই হাত দিয়ে ওইগুলো মাখাচ্ছি, ওই জন্যই একটু ভিজে ভিজে যাচ্ছে বাকিগুলো। তো এইভাবেও আপনারা করতে পারেন। আর একজন থাকলে একজন বেসনটাকে তুলে দেবে আর একজন এই শুকনো এই জিনিসটা ওর গায়ে ঘুরিয়ে শুকিয়ে মাখিয়ে দেবে, তাহলে অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি এই 3টে বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখবেন বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে নেব। এই দেখুন আমার সব বানানো হয়ে গেছে, কিছু তো এতে রেখেছি একটা পাত্রে ধরে নিই, 2 পাত্রে রেখেছি আর কিছুটা এতে রাখা আছে। সবগুলোই একইভাবে বানিয়ে নেওয়া গেছে। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে এসেছি গরম হতে, এইবারে গিয়ে আমি ভেজে নেব। তা সবগুলোই আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। ডিমের ভেজিটেবল চপটা অনেক সুন্দর। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে আমি তেলটার মধ্যে চপগুলোকে সব দিয়ে দেবো। চপ না মানে প্রথমে 2-3টে দেবো, একসাথে লেগে গেলে বেশি ভালো হবে না, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। একসাথে লেগে গেলে এর গায়ের সাথে ও লেগে গেলে, ওর গা লেগে গেলে তখন কিন্তু মাঝখান থেকে খাবলা উঠে গেলে তখন ভালো লাগবে না দেখতে, সেই জন্যই। আর একটা কোনো দিয়ে দেবো এতে, এই যে। আর একটু কাঁটা চামচ দিয়ে আস্তে করে সরিয়ে, কাঁটা চামচ নাহলে যে কোনো চামচ দিয়ে আপনারা উল্টাতে পারে। তো আমি হাতে কাছে কাঁটা চামচ ছিল, কাঁটা চামচটা আমি নিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি বাকিগুলো ভাজবার, এটাও ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে উল্টে নেবো। আর প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, প্লিজ বন্ধুরা, বারবার বলছি। আর আপনারা ভিডিও দেখেন লাইক দেন না আর সাবস্ক্রাইব করে তাই যাবেন বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখে যেন চলে যাবেন না। আমার কিন্তু শরীরটা অনেক খারাপ, তারপরে শুধু আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি, একদিনও বন্ধ দেই না।
তা আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই দেখেন কিন্তু দেখে চলে যান, লাইটও দেন না, লাইটটা দিতেও ভুলে যান। কিন্তু আমি তো অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি বন্ধুরা। নিজে অসুস্থ সেটাও আমি মানি না, ডাক্তার রেস্ট নিতে বলেছে সেটাও শুনি না, শুধু আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের ভালোর জন্য। আপনারা তো ভাববেন আজকে ভিডিও ছাড়লো না, আজকে নতুন কোনো ভিডিও নেই, সেই কারণেই শুধু আমি ভিডিওগুলো করার জন্য নিজের কতখানি কষ্ট সেটা আমি মানি না। তা আপনারা যদি লাইক না দেন, তারপরে সাবস্ক্রাইব না করেন, তাহলে কিসের জন্য আপনারা আমার বন্ধু? প্লিজ দয়া করে এগুলো করে তাই যাবেন না আজকে। আর দেখুন একবার ভাজা হয়ে গেছে বন্ধুরা, ওটা তুলে রেখেছি, আর একবার আবার দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভাজাটা হয়ে গেছে কত সহজে। দেখুন ডিমের ভেজিটেবল চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এইভাবে এটাও ভাজছি, তারপরে বাকিগুলো এইভাবে ভেজে নেবো, নিয়ে তারপরে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর একবারও ভাজা হয়ে গেছে বন্ধুরা, তিনটে করে ভেজে নিচ্ছি। আবারও 3টে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন তেলগুলো ঝরানোর জন্য ওর উপরে রেখে দিয়েছি, আর এদিক থেকে কাটিনটা আমি দিয়ে দিচ্ছি। আবার আরও বেশি দেওয়া যায়, কিন্তু বন্ধুরা যত অল্প দিলে বেশ ভালো হয়। তবে একটু সময় লাগবে ভাজতে, একটা ভালো জিনিসের জন্য তো একটু ভাজার জন্য একটু সময় লাগলেও তো একটু সময় দিতে হবে বন্ধুরা। আর কিন্তু একদম পাওয়ারফুল বাড়িয়ে দেওয়া যাবে না গ্যাসের চুলাটা। এই দেখুন বন্ধুরা, এই তিনটেও কত সুন্দর হচ্ছে, একদম মচমচি খাস্তা কত সুন্দর একটা হচ্ছে, দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা বাকিগুলোও আমি সব এইভাবে ভাজি করে নেবো, নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। এই দেখুন বন্ধুরা সব ভাজি করা হয়ে গেছে, আর সুন্দর করে আমি প্লেটটা একটু সাজিয়ে দিয়েছি। আর এই দেখুন কতটা খাস্তা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর মসমস করছে একদম উপরে থেকে, অনেক সুন্দর লাগছে দেখতে, দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধুরা। যার যে খেতে ইচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। যার যে লোভ লেগে যাচ্ছে আমার এই ভাজিটা দেখে অবশ্যই করে কমেন্টে জানিয়ে দেবেন আমাদেরকে যে আমার লোভ লেগে গেছে। আর আমার